হুমায়ুন ভাই, আপনি আজকে আমাদের সঙ্গে থাকেন। হুমায়ুন ভাই, আমরা আপনার সাথে কাজ করে শেষ করি। আমরা ডিপেন্ডেন্সি গ্রাফ আমাদের হলো ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। কিন্তু এখানে পরিচিত শব্দ, সবগুলো কি পরিচিত শব্দ কিনা? আবদানটা হচ্ছে স্যার মানে আবেদ বা বান্দা। বান্দা। হ্যাঁ, আর ইবাদিনা একই রুট স্যার। এদের হলো বহু বচন ইবাদ। আবদান হলো আমাদের আইন বা দাল, সেই রুটের সিঙ্গুলার নাউন, আর ইবাদ হলো বহু বচন। আচ্ছা, আর প্রথমটা দেখেন ফা ওয়াজাদা, একটা আলিফ আছে আপনার, একটা ওয়াজাদা। জি স্যার। আচ্ছা, both of them found. হ্যাঁ, দুজন আপনার। এই আলিফটা হলো ডুয়াল। হ্যাঁ, দ্যাটস রাইট তামান্না। এই আলিফটা হলো ডুয়ালের আলিফ। তো ওয়াজাদা আমরা ডুয়াল মাদি বা মুদারে তেমন বেশিক্ষণ কাজ করিনি আমরা। এখানে ওয়াজাদা যদি আলিফ না থাকতো তাহলে এটা সিঙ্গুলার হতো, হুয়া হতো, আর ওয়াজাদা হওয়াতে হুমা হয়েছে আপনার। হুমা দুজন, তারা দুজন। এটা মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী, তাদের কথা বলা হচ্ছে। ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা। আমার আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বান্দার ভেতর থেকে একটা বিশিষ্ট বান্দার সঙ্গে তার দেখা হলো, তাদের দুজনের দেখা হলো। ওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এটা গেল একটা পার্ট। আর আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা। আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা। আতাইনা তো আমরা জানি আপনার হুমায়ুন ভাই। হ্যাঁ, আতাইনা দুয়ার হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমরা তাকে দিয়েছিলাম বা দিয়েছি। আতাইনাহু রহমাতান, তাকে বিশেষ রহমত, মিন ইনদিনা, আমার নিজের তরফ থেকে, আমাদের নিজেদের তরফ থেকে, আমাদের কাছ থেকে, একান্তই আমাদের কাছ থেকে তাকে একটা বিশেষ রহমত দিয়েছিলাম। সেই রহমতটা হলো নিচের হলো লাইনটা, ও আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, ও আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, এবং আমার নিচের কাছ থেকে জ্ঞান দিয়েছিলাম, তাকে শিখিয়েছে। একটা বিশেষ বান্দা যাকে আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত করছিলেন, এবং আল্লাহ তাআলা তার নিজের তরফ থেকে তাকে বিশেষ জ্ঞানবান করেছিলেন। তো এটা আল্লাহ তাআলা বললেন। ওয়াজাদা মুসা আলাইহিস সালাম তার সঙ্গে এই এমন একটা বান্দাকে খুঁজে পেল। এটাই হলো আমাদের সেন্টেন্সটার মূল ব্যাপারটা। তাকে খুঁজে পেল, তার সঙ্গে তারা কিছু সময় কাটাবে। সাবসিকুয়েন্ট ভার্সগুলোতে আমরা দেখতে পাবো। তো এখানে আমরা চলে আসি। আমরা ফাটা আমরা পরে আলাদা করি। ওয়াজাদা এর মধ্যে ভার্ব এবং ডুয়ার কোনটা হুমায়ুন ভাই? স্যার এখানে ডুয়ার কি মুস্তাতির স্যার? না, আলিফটাই হলো ডুয়ার। আমাদের এটা ওয়াজাদা হলো ভার্ব এবং ডুয়ার হলো আলিফ। আমরা ডুয়াল পড়িনি আমরা আগে সিরিয়াসলি, আমরা এখন আপনি একটু নোট করে নেবেন। ওয়াজাদা, এই আলিফটা হলো ডুয়ার এবং এটা ভিজিবল ডুয়ার। আচ্ছা, তার কাকে দেখলো তারা? আবদানের সঙ্গে ভার্বের কোনো সম্পর্ক আছে কিনা? তারা দেখলো, কাকে দেখলো? একজন বান্দাকে দেখলো। জি স্যার। খুঁজে পেল, এখানে দেখলো না, খুঁজে পেল, দে ফাউন্ড। আচ্ছা, আবদাম, তাহলে আবদান হলো এটা অবজেক্ট এবং এটা একটা মাফউলুন বিহি। তাহলে আমরা বলবো আবদান, যদি আমরা ইরাব করি, মাফউলুন বিহি মানসুবুন। আচ্ছা, এরপরে আমরা আলামতটাকে কি বলবো হুমায়ুন ভাই? আলামাতুন নাসবিহি ফাতাহাতু জহিরাতুন, এটা দেখা যাচ্ছে, ফিজিক্যালি দেখা যাচ্ছে। আবদান এটা মাফউলুন বিহি মানসুবুন, কারণ এটা মানসুব হলো কেন? কারণ এটা মাফউলুন বিহি। এটা হলো পুরো ইরাব। আচ্ছা, আর এরপরে হলো এর আলামতটা সম্পর্কে আমাদের বলা লাগবে। আলামতু নাসবিহি ফাতাহাতু জহিরাতুন। ওকে, দ্যাটস গ্রেট। আচ্ছা, মিন ইবাদি এর মধ্যে সম্পর্ক কি? জার মাজরুর। আচ্ছা,
এবং এটা অ্যাটাচড উইথ মিন ইবাদি, ইবাদের সঙ্গে, আপনার এটা ভার্বের সঙ্গে অ্যাটাচড না, এটা অ্যাটাচমেন্টটা হলো আবদের সঙ্গে। একজন বান্দা, আমার বান্দাদের ভেতরের একজন বান্দা, আপনার বিশেষ বান্দাদের মধ্যে বিশেষ একজন বান্দা, আল্লাহ তাআলা সেটাই বলতে যাচ্ছেন, আবদাম মিন ইবাদিনা, আবদাম মিন ইবাদিনা। হুমায়ুন ভাই, আমরা একটু নেক্সট লেভেলে যাব। আপনার এটা নিয়ে আমরা অনেকদিন ধরে স্লোলি আলাপ করতেছি। আচ্ছা, এইটাকে, এই মিন ইবাদি, এই পার্টটাকে আমরা আবদের অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি কিনা? আবদ, এই বান্দাটা কেমন? আমার বান্দাদের মধ্যে একজন, বিশেষ একজন, আমার বান্দার মধ্যে বিশেষ একজন। তো এই মিন ইবাদি, এটা কি আবদানকে একটু একটা বিশেষায়িত করা হলো কিনা, আমরা চিন্তা করতে পারি কিনা? চিন্তা করা যায় স্যার। আচ্ছা, তাহলে কি আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি? নাত মানত, আপনার এই পিপিটাই আবদের নাত মানত। আচ্ছা, আমরা ক্লাসে যারা আছি তারা যে সবাই এই মুহূর্তে মেনে নিতে না পারি, অসুবিধা নাই, আমরা একটু পরবর্তী লেভেলের জিনিসগুলো ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, যেটা আমরা এই কোর্সের শেষের দিকে হয়তো করব, অথবা আরো পরে আমরা করব। স্লোলি আমরা এটা নিয়ে আসতে চাচ্ছি যে এটাকে আমরা এই ফ্রেজটাকে আপনাদের অ্যাডজেক্টিভ হিসেবে আমরা চিন্তা করতে পারি একটু এক্সটেন্ডেড থিঙ্কিং এ। আচ্ছা, ইবাদ এবং না, এটার মধ্যে সম্পর্ক কি হবে? মুদাফ ইলাইহি, মুদাফ, মুদাফের প্লেন অ্যান্ড সিম্পল, মুদাফ ইলাইহি এন্ড মুদাফ। আচ্ছা, আতাইনাহু, আতাইনাহু। আচ্ছা, আতাইনা, এটা তো একটা ভার্ব, এবং এর মধ্যে ডুয়ার কোনটা? ডুয়ার হচ্ছে না, আমরা না। তাহলে আমাদের এই রিলেশনটার নাম দেবো আমরা ডুয়ার, ডুয়ার এবং ভার্ব, ফেল অ্যান্ড ফাইল। আতাইনাহু, এই নাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নিজেই বলতেছেন যে আতাইনা হু, হুর সঙ্গে ভার্বের কোনো সম্পর্ক আছে? আমরা তাকে দিয়েছিলাম। আতাইনা, অবজেক্ট, এটা অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট, অবজেক্ট ওয়ান। আতাইনা ভার্বের অবজেক্ট, আতাইনা ভার্বের অবজেক্ট মাফলুন বিহি, এবং এটা মানসুব, এবং এটার মূল আলামত না, এখানে বিকল্প আলামত, কারণ এটা হলো প্রোনাউন, এবং প্রোনাউনটা মাবনি আলা দাম্মা, প্রোনাউনটা মাবনি আলা দাম্মা, আর দাম্মাযুক্ত মাবনি আপনার, এবং এখানে মানসুব। আচ্ছা, এই মানসুব কেন? কারণ এটা মাফলুন বিহি। আচ্ছা, আতাইনা, এখানে কি বলবো স্যার? মাফুলুন বিহি মানসুবুন, মাফলুন বিহি, মাফলুন বিহি, না, এটা আমরা মাফলুন বিহি মানসুবুন বলবো না আপনার, কারণ মাবনি শব্দের ইরাব তো আলাদা আপনার, ফি মাহাল্লি নাসবিন। আচ্ছা, যখনই মাবনি হবে শব্দটা, তার ইরাবে আমরা বলবো ফি মাহাল্লি নাসবিন। আমরা এটাতে পরে আসবো আপনার সামনে, আরো কয়েকটা ক্লাসের পরে ডিটেল আস্তে স্লোলি আসবো। আমরা অলরেডি আসছি, কিন্তু স্লোলি আমরা প্র্যাকটিস করবো। আতাই নাহু, অবজেক্ট। আচ্ছা, আতাই নাহু রহমাতান, আমরা তাকে দিয়েছিলাম, কি দিয়েছিলাম? রহমত। তাহলে এই রহমতটা ভার্বের সঙ্গে সম্পর্কিত হবে কি? আতাইনা ভার্বের অবজেক্ট, আতাইনা ভার্বের সেকেন্ড অবজেক্ট। তাহলে এটাও তো এখানে আমরা ইরাবের সময় বলবো যে এটা মাফুলুন বিহি মানসুবুন, মাফুলুন বিহি মানসুবুন, ওয়া আলামাতু নাসবিহি ফাতাতুন মুকাদ্দারাতুন। এটা মাফুলুন বিহি মানসুব, এবং এর প্রান্তিক আলামতটা দৃশ্যমান এবং মূল, এবং ফাথা, দৃশ্যমান মূল এবং ফাথা, দৃশ্যমান জাহিরুন, হ্যাঁ, মুকাদ্দারাতুন না, জাহিরাতুন। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা সুপ্ত না, এটা উন্মুক্ত এবং দৃশ্যমান। আচ্ছা, নর্মাল। আচ্ছা ওমান ভাই, আমরা এখানে আর একটু কাজ করতে চাচ্ছি। এটা তো একটা ভার্বাল সেন্টেন্স, তাই না? আতাই নাহু রহমাতান। জি স্যার। আচ্ছা, এটা পুরোপুরি ভার্বাল সেন্টেন্স, এটা ইন ইটস কমপ্লিট ইন অল রেসপেক্ট। আচ্ছা, আমরা ইবাদতটা, এই আবদ যেটা আর কি, আবদ বান্দা। আচ্ছা, এই বান্দাটা কেমন? এই বান্দাটা একটা হলো, প্রথমটা গেল হলো মিন ইবাদিনা, আল্লাহ তাআলা বলছেন যে আমার বান্দাদের মধ্যে একজন, এটা হলো একটা গেল আপনার। আর পরে বলতেছেন যাকে আমি, বা এমন একটা লোক, যাকে, এমন একটা বান্দা যাকে আমি রহমত দিয়েছিলাম,
রহমত দিয়েছিলাম, বিশেষ রহমত দিয়েছিলাম। তাহলে এই বিশেষ রহমত প্রাপ্ত বান্দা আমরা কি বলতে পারি আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত বান্দা? জি স্যার, বলা যায়। আচ্ছা, তাহলে আল্লাহ তাআলার বিশেষ রহমত প্রাপ্ত এই শব্দটাকে কি আমরা আবদের অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি? সেভাবে চিন্তা করা যায় স্যার। আচ্ছা, তাহলে আমরা এই পুরোটাকে রহমতটা তো অবজেক্টের, এই পুরো সেন্টেন্সটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করব, আবদানের অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করব আমরা। ওয়ান্স এগেন, আমরা যদি এখনই আমরা কম্প্রিহেন্ড করতে না পারি কোনো অসুবিধার কিছু নাই, আপনার আস্তে আস্তে আমরা ডেফিনেটলি করতে পারবো। কোরআনে প্রচুর এক্সাম্পল আছে আপনার, আমরা এটা সামনে দেখতে পারবো। তবে ইনিশিয়াল লেভেলে এটা না করলেও চলবে, আপনার করতে না পারলেও কোনো ভয়ের কোনো কারণ নেই, অসুবিধার কোনো কারণ নেই। কারণ এই লেভেলে মানে অ্যাডভান্সড মদিনাল আরবিকের লেভেলে এটা আনবে না, আপনার আনবে না, এটা আরো পরের লেভেলে আনবে। তো আমরা একটু পরিচিত হয়ে নেব আপনার, এবং আমরা পারবো আপনার, আমাদের ক্লাসে যারা আছি আমরা পারবো বলেই আমরা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আচ্ছা, রহমাতান, আমরা আর 2-3 মিনিট কাজ করবো। রহমাতান মিন ইন্দিনা। আচ্ছা, এই রহমতটা, আচ্ছা মিন আর ইন্দির মধ্যে সম্পর্কটা কি? জার মাজরুর। জার মাজরুর। আচ্ছা, এটা মাজরুর জার এবং প্রেশনাল ফ্রেজ। আচ্ছা, এটা কার সঙ্গে অ্যাটাচড? রহমতের সাথে। রহমতের সঙ্গে অ্যাটাচড। তো এই রহমতটাকে আমরা কি বলতে পারি যে এই রহমতটার একটা ক্যারেক্টারিস্টিক হলো যে এটা আল্লাহর তরফ থেকে? জি স্যার। আল্লাহর নিজস্ব রহমত, আল্লাহর নিজের দেওয়া রহমত। জি স্যার, বলা যায়। আচ্ছা, তাহলে আমরা এটাকে কি আমরা অ্যাডজেক্টিভ হিসেবে চিন্তা করতে পারি যে রহমতের অ্যাডজেক্টিভ মিন ইন্দি? মিন ইন্দি পুরাটাই, মিন ইন্দিটা পুরোটাই রহমতের অ্যাডজেক্টিভ। এই রহমতটা কেমন আপনার? এটা একটা ক্যারেক্টারিস্টিক, একটা বৈশিষ্ট্য, একটা কোয়ালিটি, একটা সিফাত, একটা গুণ, যে এটা আল্লাহর নিজের তরফ থেকে, আল্লাহর নিজের রহমত, আপনার রহমত। এটাও নাত মানত, রহমতের নাত। তাহলে আমাদের এখানে আমরা অনেকগুলো অ্যাডজেক্টিভ ইন্ট্রোডিউস করলাম। আমরা এখানে আমাদের পারপাসটা ছিল যে অ্যাডজেক্টিভটা ইট ক্যান বি এ সিঙ্গেল ওয়ার্ড, যেমন আপনার আমরা খুবই পরিচিত অ্যাডজেক্টিভ সিঙ্গেল ওয়ার্ডের সঙ্গে। তারপর ইট ক্যান বি এ ফ্রেজ অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজ, যেমন মিন ইবাদ। আবার হতে পারে মিন ইন্দি, রহমতের অ্যাডজেক্টিভ। আবার একটা বারবার সেন্টেন্স, আতাইনাহু রহমাতান, এই পুরো সেন্টেন্সটাই আপনাদের অবজেক্ট। তাহলে একটা অবজেক্ট হওয়ার জন্য, সরি অবজেক্ট নয়, অ্যাডজেক্টিভ হওয়ার জন্য ইট ইজ নট নেসেসারি ইট হ্যাজ টু বি এ সিঙ্গেল ওয়ার্ড। কাবিরুন, সাগিরুন, গানিউন, এ ধরনের শব্দ হওয়া লাগবে এমন কোনো কথা নেই। ইট ক্যান বি এ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, ইট ক্যান বি এ ভার্বাল সেন্টেন্স, ইট ক্যান বি এ নমিনাল সেন্টেন্স অ্যাজ ওয়েল। আমরা আস্তে আস্তে দেখবো আমরা। তো ইটস ভেরি ইন্টারেস্টিং। আপনি নিজেই আবিষ্কার করতে পারবেন। ইন্দি নামুন না, এটা মুদাফ ইলাইহি মুদাফ, এবং পুরোটা হলো ভার্বাল সেন্টেন্স, পরীক্ষায় এত বড় সেন্টেন্স থাকবে না, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। কিন্তু আমরা বাই দ্য এন্ড অফ দিস কোর্স এ ধরনের সেন্টেন্স ডেফিনেটলি আমরা নিজেরা টোটালি ইরাব করতে পারবো। আমরা দুভাবে ইরাব করা শিখতেছি আমরা। একটা হলো থ্রু ডিপেন্ডেন্সি গ্রাফ, আর একটা হলো থ্রু ওয়ার্ডস। বইয়ে পৃথিবীতে বহু পাবলিকেশন আছে, অনেক বই আছে আরবিতে, আর বাংলায় এখন কিছু কিছু হচ্ছে। আমরা সুরাত আল-কাহফের বাংলাটা করব ইনশাআল্লাহ। দিস ইজ আওয়ার প্ল্যান অফ দিস ইয়ার, যদি আল্লাহ তাআলা সুযোগ করেন। আর আমরা ডিপেন্ডেন্সি গ্রাফটা শিখবো, তোমরা দুটোই ইরাব শিখবো। তাহলে আমরা একটা হলো ইন ল্যাঙ্গুয়েজ, বাংলা, ইংরেজি এবং আরবি, আর একটা হলো ইন পিকচারের অ্যাডভান্টেজটা হলো যে আপনার চোখের সামনে থাকে, আপনার বেশি কিছু বলা লাগে না। কিন্তু ল্যাঙ্গুয়েজের ডিফিকাল্টিটা হলো যে there are many words you will have to use, it may be a full complete page আপনার, কিন্তু সেখানে শব্দগুলো is very very common। আমরা যে শব্দগুলো শিখতেছি সেগুলোর মধ্যে আমরা করতে পারবো ইন্ডিপেন্ডেন্টলি আরবিতে, এবং কাসরা, ফাথা, দাম্মা লেখা ছাড়াই, আপনার জের জবর পেশ ছাড়াই আমরা করতে পারবো। আমরা আজকে শেষ করবো। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ, একটু স্যার একটা কথা বলার সুযোগ পেলে বলতাম স্যার। প্লিজ গো হেড কামরুল। স্যার আজকে তো স্যার একটা নতুন আমরা শিখলাম যে নাতের একটা ফ্রেজ, একটা নাত কিভাবে হচ্ছে। আমি স্যার অল্প সময় ক্লাস করতে করতে যেটা আমি অনুধাবন করলাম স্যার, সেটা হলো ফার্স্ট পার্টে যেমন
আবদানের পরে যদি আমরা ইংলিশে উইদিন ব্র্যাকেট হু ইজ চিন্তা করি হ্যাঁ এবং রহমাতানের পরে হুইচ ইজ চিন্তা করি, হুম তাহলে কিন্তু স্যার এটা অ্যাডজেক্টিভ ক্লজে চলে যায় এবং সোজা এটা হয়ে যাবে। জি স্যার অ্যাডজেক্টিভ ক্লজে চলে যায় এবং নাত হিসেবে কাজ করবে। দ্যাটস রাইট, দ্যাটস রাইট। তো এটার হলো ইট ইস গ্রামারের চাইতে ইটস মোর কমন সেন্স অ্যান্ড ইউর আন্ডারস্ট্যান্ডিং, এটাই হলো মেন ব্যাপার কামরুল। তো জি স্যার। কিন্তু আচ্ছা, এই কমন সেন্সটা আমাদের কমন সেন্সটা তো ইজ নট ফিক্সড, আপনার ইট ক্যান বি এনহ্যান্সড। তো আমরা আমাদের কাজটা হলো সেটাই যে আমাদের কমন সেন্সটা আমরা আস্তে আস্তে বাড়াবো, আমরা দ্যাট ইজ আওয়ার পারপাস। সেই জন্যই আমরা এ ধরনের সেন্টেন্স আমরা নিয়ে আসছি এবং আমরা এটার উপরে কাজ করতেছি। আমরা কালেকশন নিগার যেটা সাজেস্ট করতেছিল যে আমরা সবাই মিলে করতে পারি কিনা আরো, অ্যান্ড উইল ডুইং ইট ইনশাআল্লাহ। ওকে, আজকে দেরি হয়ে যাচ্ছে, আমরা আজকে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে চলে যাব হলো নেক্সট টপিকের উপরে, ডিপেন্ডেন্ট ডিক্লেনশন। ডিপেন্ডেন্ট ডিক্লেনশন যেটা যার নিজস্ব কোনো ইরাব নাই, অন্য ইরাবের উপর ডিপেন্ডেন্ট। যেমন আজকের এই নাত মানত, নাতের কোন নিজস্ব কোনো ইরাব নাই, এটার ইরাবটা ডিপেন্ড করে মানতের উপরে, তার মেন কোয়ালিফাইড নাউনটার উপর নির্ভর করে। আবার বদল মুবদালেও মুবদালের নিজস্ব ইরাব আছে, কিন্তু বদলের নিজস্ব নাই, এটা ইট ফলোজ দ্য মুবদাল। এই জিনিসগুলো আমরা সামনের ক্লাসে নিয়ে আসবো এবং আমরা এই ভার্সটার হয়তো আমরা কন্টিনিউ করতে পারি ডিপেন্ডেন্সি গ্রাফ। আপনাদের সঙ্গে দেখাবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।